সবার মতো হয়তো আমি পাকা কোনো ঘর বানাতে পারিনি, সবার মতো হয়তো কোনো রকম টাইলসের ঘর বানাতে পারিনি। তবে এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ, এইটাকে আমার একদম খুব সুন্দরভাবে সাজাবো আমাদের সাধ্যের মতো। দেখো ব্যাগে কত কিছু নিয়ে এসে ঠাকুর পুজো করার জন্য, ঠাকুর, তারপরে হচ্ছে ফল, এই যে ডাব, ঘর যা যা লাগে। তোমরা আগের ব্লগে দেখেছিলে খিচুড়িতে শেষ করেছি, এবার হচ্ছে খিচুড়ি বানিয়ে দেখো আমি পায়েস বানিয়ে নিচ্ছি। তারপরে যেহেতু নতুন ঘর কালকেই হলো, তো সেই জন্য ঘরটা মুছে এই যে এখানে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি আর কলা গাছও নিয়ে আসলাম। এবারে হচ্ছে বর আর আমি মিলে দুজনেই ঘরটাকে সাজাবো। সবটাই বর সাজিয়েছে, আমি কিছুই সাজাইনি। তবে ওই যে বললাম সাধ্যের মধ্যে সাজাবো, কোনো টাইলস নয়, কোনো বড় হয়তো ঘর হয়নি, কিন্তু আমাদের যতটুকু সাধ্য আছে খুব সুন্দর করে ঘরটা সাজানোর চেষ্টা করেছি এই ফুল আর মালা দিয়ে। তো এবার ঠাকুরের আসন বসিয়ে নিলাম, ঠাকুরকে বসিয়ে নিলাম। এবার হচ্ছে মিষ্টি, এবার তো ভোগের রান্না হবে না, সামনের বার যদি পারি অবশ্যই করব। দেখো কত সুন্দর করে দুজনে মিলে সাজিয়ে নিয়েছি। এই যে হচ্ছে ফলের মানে ভোগ আর কি সাজিয়ে লেগেছে। এবার হচ্ছে আমি নিজে শাড়ি পরে আসবো, নেক্সট ব্লগে শাড়ি পরাটা দেখতে পারবে।